বন্ধুরা, মাছগুলো ভেজে নিচ্ছি একদম সুন্দর। এভাবে মাছগুলো কড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আবার আমি এরকম একটু চাপ দিয়ে দিয়ে নিচ্ছি। এরকম মাছ ভাজি করতে আমার সাহেব বেগুন ভাজি করতো, সেরকম চাপ দিয়ে দিয়ে বেগুনে কোনো পানি থাকবে না। দেখেন, একটা মাছেও কিন্তু পানি নাই, কোনো মাছে কিন্তু শব্দ হয় না এরকম চাপ দিলে। বন্ধুরা, ভাজি হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। শুকনো মরিচ তেলে নেব। শুকনো মরিচটা ভেজে মশমশা করে ভেজে তারপরে আমি দেব। দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুনটাও তেলে নেব। পেঁয়াজ রসুনটা তেলে নিছি, সামান্য লবণ দিয়ে দেবো। পুরোটাই শুকনো মরিচই করব, কাঁচা মরিচ আর দিলাম না। পাটায় আমি সরিষা বাটছিলাম, সেই পাটাই বেটে নিলাম, পাটাটার ধুয়ে নিলাম না। আমি পেঁয়াজ রসুনটাও সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বাটার সময় কাঁটাটা আমি বেছে নেব। বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই ভর্তায় ধনের পাতা, মাছ ভর্তায় ধনের পাতা বেটে দেওয়া যাবে না। বেটে দিলে ধনের পাতার গন্ধ হয়ে যায়, মাছের গন্ধটা থাকে না, মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, ধনের পাতার গন্ধটা হয়ে যায় বেশি। তাই ধনের পাতা দেবো, হাতে ডলে দিতে হবে ধনের পাতা দেওয়ার সময়, বেটে দেওয়া যাবে না। দেখেন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে ভিতর পর্যন্ত একদম। আর আমি এই যে মাছের আস্তে আস্তে কাটাগুলো ফেলে দিলাম। দারুণ মজার ভর্তা। আর এই মাছটা দিয়ে কেউ কিন্তু ভর্তা বানায় না, এটা কিন্তু নতুন একদম। এই মাছটা বাজারেও পাওয়া যায় না। সবসময় টাকি মাছ কিনলে মাঝে মধ্যে দু এক সময় একটা পাওয়া যায়, দু একটা পাওয়া যায় মাছের ভিতরে, কিন্তু এটা পুরো মাছগুলাই ফ্রেশ, একই রকম মাছগুলো সব পাইছি। এই মাছের ভর্তাটাই নতুন করলাম, গ্রামে খেয়েছি কিন্তু দেখবেন কেউই এই মাছের ভর্তা দেয়নি, এটা একদম নতুন। বন্ধুরা, এই যে কুচি করা ধনে পাতা নিয়েছি, পাতাগুলো এমনি একটু ডলে মিশিয়ে দেব। পাতাগুলো আমি বেটে দেব না। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ, যে সেন্ট বের হয়েছে।